এমনে এমনে আল্লাহর ওলিরা মানুষদেরকে দ্বীনের পথে আনছে। আর এখন যারা তারা ওয়াজের ভিতরে কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাইরা দাও, এবারায় মুরিদরে বুঝায় দুনিয়া ছাড়ো, না হইলে আল্লাহ পাইতা না। মুরিদরে দিয়া দুনিয়া ছাড়ায়, আর ফির সাহেবে ক্ষেত রাখতে রাখতে বাঞ্ছারাম ফুটে হুমনার সীমানার ডুব চালাইছে। ঠিক কিনা? মুরিদরে দিয়া দুনিয়া ছাড়া, আর হেবারা গিয়া ক্ষেত্রা রাখতে রাখতে নিজের গ্রাম ফাড়ুই আরেক গ্রামও গিয়া ক্ষেত রাখতে আছে। হেবারা দুনিয়া ছাড়ন লাগতো না, এবারে ফির শব্দ। ঠিক কিনা কও? ফির শব্দ হেবারা এলাকা হেবারা ক্ষেত রাখলেও সারবো, কিন্তু আপনি বইটা বেড়া এবার চালাইবেন আল্লাহ যা করে। ঘটনা একটা মনে পড়ছে, কি কইলে চা ওই একটা যে মুড়ি ধুইতে গেছে রিক্সাওয়ালা, তে কইছে শুনছে এই আগুন, এই ফির বিলে আগুন না ফির, তো গিয়ে সেটাতে মুড়ি ধুইছে, মুড়ি দিয়ে সরষা পরে লগে দিয়ে 2-3 জন থাকে না সালা সামুনরা, হেঁটেন সকলে কি আছে ভর করে হুজুরা তো দে মুড়ি ধুইছ খালি হাতে কেউ মুড়ি দেওয়া কিছু যা আছে এই কি দা বস, হ্যাঁ মার হাবা কর, আর মুড়িদ বানাই সারসা পরে আর লগের ঠিক হয় কি আছে ফকর দে। তার বউ টেহা জমাইয়া নাক ফুলান্ত টেহা দিছে, সেই টেহা ফকর হলতে আত দিয়া সেটা ছোট নোটটা বিচারতে আছে, আটকা ওই যে ধমক দিছে বার কর কোন লগে লগে হাত বার করে 500 টাকা নোট বাড়ি গেছে। ঠিক আছে ছোট নোট বিচারতেছে, মনে করছো 10-20 টাকা দিয়া কোনো মতে ফাড়ুই গিয়া থাকার লগে তো বড় নোট বাড়ি গেছে গা, দেখা লাইছে তো অনকে না দিয়ে ফাড়া যায়। কচকুচ্চার নোটটা তার তো ফরান ফুটতে আছে, কিন্তু কি হল বহন হলে কইছে আবার মুড়ি দইছে, দিছে 500 টাকা নোট দিছে। পরে কয় যে এই মুড়িদরা এই যারা সালা সামন্ডা আছে তারা জিগাইছে আমি যে 500 টাকা দিলাম কি তো হইব, কি তো হইব আবার জিগা বেড়া হাসরের ময়দানে তোর একটা মাতাল করতো না, তোরে হাসরের ময়দানে বলে মাতাল করবো। তো এই কথা হইন না বাইক গেছে, বউ কয় নাক ফুলানছে, নাক ফুলানো গেলে ঠেকনার লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। টেহাবার জমাইল পরে কিনা দেন, কই কি থাক না, কই যে মুড়ি দইলা হুজুরে দিয়ে লগের তারা কইলো কিছু মিলে দেওয়ান লাগে, তখন ঠেলার লগে বার করে দিছি, পরে 500 টাকা নোট বাড়ি গেছে গা, তখন তো দিয়াইয়া বসছি। কই যে 500 টাকা নোট দিলেন কি তা কি লাভ হইব, কইছে হাসরের ময়দানে বলে আমার কথা মনে রাখ। এর ভিতরে দিয়ে সপ্তাহখানেক গেছে গা, তে রিক্সা টিক্সা চালায় বেরিয়ে ব্যান্ডারটা নোট করে খায়। সপ্তাহখানেক পরে বেরিয়ে বুদ্ধি মাইয়া ছিল, বেরিয়ে ডাক দিয়া কয় হুজুরে যে কইছিল কিয়ামতের ময়দানে আপনার কথা মনে রাখবো। আচ্ছা সপ্তাহখানেক দইছে, অহন চাচ্ছেন গিয়া মনে আসেনি, অহন গেছে ইয়াইয়ের মনে আসেনি। হ্যাঁ তো গেছে হুজুরের ভাই গেছে রাখো, হুজুর চিনছেন নি? চিনলাম না তো। হুজুর সারটা মনে করিয়া কেন না সপ্তাহখানেক আগে, না বাবা মনে থাকে না, বয়স হয়েছে যখন মনে থাকে না। হুজুর কস করছেন নোটটা, এরপরেও মনে পড়ে না। হাতে শেষে দিয়া কইছে দেন টেহারা দিয়ালাম, আপনি আমার হাসরের মতন কিছু করার লাগতো না, দেন আমার টেহা দিয়ালাম। আপনি 1 সপ্তাহ পরে আমার মনে রাখতেন পারেন না, হাসরের মতনও যে কিতা মনে রাখবেন আমার বুঝ হয়েছে, দেন আমার টেহা দিয়ালাম, আমার টেহা লাগতো না। ঠিক কিনা পাও? ওরা নিজের সরসামরা থাকতো না, তুমি আরেক বেলার গ্যারান্টি দাও, ভয় আছে আল্লাহর। নবীরা পর্যন্ত ইয়ানাফসি করে কানবো, খালি আমরা নবী কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি, আর এই জায়গার ভিতরে তারা লম্বা সম্বা নামাজ নাই রোজা নাই, দুনিয়ার খেতরা হক্কা আসো, বাড়ি করতে আসো, মুড়িদের টেহা দিয়া হেতে এখন বালিশ বানাইয়া ঘুমায়, হেতে বেলে তোমার জান্নাতের ময়দানে কিতা হাসরের ময়দানে কিতা করবো, এই আশায় দোহান বাড়ি গাইতে আসো। কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এখন আর ব্যাহতেরা মানুষ নাই, এখন আর ব্যাহতেরা মানুষ নাই, এখন মানুষের আহল ফতার হইছে, আহল ফতারটা কামও লাগাইলেন। আপনি আবাদত বন্দি কি করতেন না, কিচ্ছু না, আর আপনার বাবা আপনি পীর সাহেব জান্নাত নিব গা, হ্যাঁ এবার আর কি খবর এটা লই শুনি তুই কি না স্যার এবার চড়ালে বোধ ফিটার লগে, হ্যাঁ এবার তোমার জান্নাত নিব, নিজে কই যায় হে তার খবর নাই, আর তোমারই নিব জান্নাত এই আসায় তুমিও ব্যাহতেরা মানুষের মতো টেহা ডালতে আসো, উড়ুসুনিয়া বয়স দিতে আসো, তারপরে গিয়া মাহফিলু গিয়া টেহা দিতে আসো। তোমার এই ফতারটা নাই, আমি যে ভাত খাইতাম ভাত খাই না, হ্যাঁ দৌড় আছে, আমি চলাম কেমনি, মার খবর লয় না, বাপের খবর লয় না,
বউয়ের কাপড় কিনা দিতে পারে না। হ্যাঁ, লাকড়ির অভাবে বিড়ি কত কষ্ট করে চলে, হেতার খবর নাই, নিয়ে সেটা টেহা দিয়ে আইয়ে বড় বড় ঠিক কিনা কও? কতটা বুদ্ধি খাটাইয়া চলল না, আল্লাহ বিবেক দিছে এটা কামলা কানের লেগে, ঠিক কিনা কও? কতটা বিবেক লাগাইয়া চলল। আমি আপনার যদি কয় আমি জান্নাত নিয়ে দেন, আমি কি জান্নাতের কন্ট্রাক্টর লইছি? আমি নিজে যাইব না যাইব এটারে খবর নাই, আমি আরেকবার আরো জান্নাত নিয়ে দেন। এটা কি ইয়া পাইছো, হুম না পাইছো যে ওটুট করে লইয়া যাবে গা? কনির লোক আব্বা ছড়াই লইব। কদ্দুরা চিন্তা করে চললেন আব্বা, কদ্দুরা চিন্তা করে চললেন, বিবেকটারে খাড়াইয়া কামো লাগাইয়া চললেন, কামো লাগাইয়া চললেন। হক্কানি আলে মোলামার সাথে সম্পর্ক রাখবেন, দেখবেন যে এই লোকটা ইসলাম মতো চলে কিনা। হেবাদার জীবনে ইসলাম নাই, তোমারে কেমনে মুসলমান বানাই দিবা বেড়ায়, কেমনে বানাই দিব? দেখো এত আমরা নবী সবচেয়ে সেরা নবী। হ্যাঁ, যেই বছর হুদাইবিয়ার সন্ধি হইল এই বছর তারা গেছিল নবীজি সাহাবারা রয়ে গেছিল উমরা করতে গেছে। পরে এই সাহাবারারে বাধা দিছে কাফেরা, কইছে না উমরা এই বছর করণ যেত না, এবার সন্ধি হইব, তোমরা এবার ফিরত যাইবা গা। নবী কই ও আইয়া পড়ছি, উমরাটা কইরা যাই। তখন কিন্তু নবী শক্তিশালী হয়ে গেছে, তখন আর মাইনরিটি না, তখন মেজরিটি। নবীজি ইচ্ছা করলে যুদ্ধ করে ঢুকতে পারল। নবীজি কইছে না, আমি ফিরাফিরি কুবাকুবি যাইতাম না, আমি লাশ আলান আমার পছন্দ না, আমরা চলো ফিরা যাই যাই। সাহাবার উমরের মতো সাহাবা, আলীর মতো সাহাবা গর্জন দিয়ে উঠছে, কইয়া রাসূলুল্লাহ দেখে কথা কইলে আমরা কি তুমি হাতের হেরা দিয়া পড়ি, সারা জীবন কষ্ট করছি, আজ আবার আমরা ফিরত যাইতাম না, উমরা এটা করতাম আইছি, কাম লাগলে তোর বাড়ি অস্ত্র শস্ত্র হালাই যায়, তারপরেও কন আমরা দিত। তারা কয় না এবার হইতো না, না কইয়া লাইছি নাই। এর ভিতরে দিয়া নবীজি সবাই কইছে আয় শোনো থাক, তারা যখন না করে ঝামেলার দরকার নাই, আমরা আগামী বছর আয়াম, এটার ফল আল্লাহ আমরা দিব, ধৈর্য দাও। আর যার যার কোরবানির পশু জব করে না, কোরবানির পশু জব করো মাথা কামাইয়া, তাইলে আমরা মুক্ত হালাল হয়ে যাব। আমরা যে এহরাম বাঁধতে রাখছি, এই এহরাম থেকে মুক্ত হওয়ার পদ্ধতি হইল কোরবানির পশু জব করে মাথা কামাই ফেলতে হবে। আগে কোরবানির পশু জব করবেন, তারপরে মাথা কামাইবেন। নবীজি সবার করতেছে সবাই জব করো করো, এই পশু জব করো আর মাথা কামাও। কেউ মাথাও কামায় না, পশুও জব করে না। নবীজির মনটা খারাপ হয়েছে, এতটা বছর এখানে ইসলাম শিখাইতে আসি, আল্লাহর ভয় শিখাইতে আসি, আমি নবী, আমি কইতে আসি কোরবানির পশু জব করো মাথা কামাও, একটা লোকও মাথা কামায় না। নবীর মনে আনন্দ না কষ্ট? নবীজি আস্তে করে কথা গেছে। উম্মে সালামা তখন নবীর সফর সঙ্গী ছিলেন। নবীজি যেহেন যাইতো একজন একজন বউরে লইয়া যাইতো, সুবহানাল্লাহ কয় না? একজন একজন বিবি নবীজির সাথে থাকতো। যুদ্ধের ময়দানে যাইতো, লগে একজন স্ত্রী থাকতো। আমি অবাক হয়ে গেছি যখন পড়লাম যে অধিকাংশ যুদ্ধের ময়দানে কেউরে না কেউরে একজন লইয়া যেত। ও দেখি চারটিখানি কথা, কালকে যুদ্ধ, আর নবীজি আগের দিন ওনার ওয়াইফরে লইয়া দৌড় দেয়, আনন্দ করে, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কালকা মাইয়ার বিয়া, বেডিয়ে যদি এই আইস দিয়া কয় কি, আরে কি কি আমার গিয়ে হুশ নাই, তুমি কি ফান ফান লাগলো না। হ্যাঁ, তার এত ফেরেশানি লেগে গেছে কালকা মাইয়ার বিয়া, আর কালকে কাফেরের সাথে যুদ্ধ হবে। নবীজি ঘরে গেছে, সবাই গেছে সব ঘুমাও, আসার নামাজের পরে একজন সজাগ থেকে সব ঘুমাও, সব ঘুমাই সারছে। পরে নবীজি ঘরে গেছে, গিয়া সারে আম্মা জানা আয়সা সজাগ, কা আয়সা ঘুমাই রইছ, আপনার হালে ঘুমাইলাই, আমরা কি হেই মিটি সব আনার লাগতেন না? আপনি হনো আমার চিনছেন না, আপনার হালে আমি ঘুমাইলা, এটা আমি ঘুমাই না বেরি না, আপনার লেগে বইয়া রয়েছি। কত একটা কাম করো, সজাগে যখন আসো আইও দুজনে অনেক দিনে একটু আনন্দ ফুর্তি করা। কালকে করলাম যুদ্ধ, খেয়াল করেন কালকা কি, কালকে কি। আর আম্মা নবীজি আম্মা জানে গিয়া কয়, আয়সারে গিয়া কয়, তা সবসময় তো সময় পাই না, আমিও টাইম দিতাম পারি না, তুমিও থাকো ঝামেলা, আমিও ঝামেলা, তা আজ যখন একলগে আসি, চলো একটা দৌড় ইয়া করি, আনন্দ ফুর্তি করি, একটু দরকার আছে, চলো আমরা একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী এটা, কি নবী! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, আয়েশা গো, তুমি তাড়াতাড়ি করো, রেডি হও, আমরা স্বামী স্ত্রীর একটা দৌড় দেব।
আম্মা জান আয়েশা কয় আমি মহিলা মানুষ শরম করে, কেউ যদি দেখালায়, কেউ দেখলে কি আমার শরম নাই, আমিও তো শরমাই, সবাই ঘুম পাড়ায় আসছি, কেউ সজাগ নাই, তুমি আর আমি ছাড়া, আর আমার আল্লাহ দেখতেছেন, চলো একটু আনন্দ করি। একটা বাসার কাছে গিয়ে, একটা খেজুর গাছের কাছে গিয়া দাঁড়াইছে, কয় রেডি 1 2 3 কইয়া বিসমিল্লা কই আমরা দৌড় দেন এই বাসার কাছে আয়াম, আমরা দেখবো কে ফার্স্ট হয়। সুজইয়া দাঁড়াইছে, কয় রেডি, কয় হ রেডি। আবার নবীজি কয় বিসমিল্লা কইয়া যখন দৌড় দিছে, আম্মা জান আয়েশা কয় এবার নবীজি আস্তে কইরা আমার সামনে চলে গেছে, নবীজি দৌড় দিয়া ফার্স্ট হইয়া গেছে। এবার নবীজিকে ডাক দিয়া কয় আয়েশা আমি কইলাম ফার্স্ট হইছি। আয়েশা ছোট মানুষ, মনটা খারাপ হয়ে গেছে গা, দৌড় দিয়া নবীর লোকে ফাললাম না, আমি পেছনে পড়ে গেলাম। আম্মা জান আয়েশা কাছে গিয়া দাঁড়াই রইছে, মনটা খারাপ। নবী কয় আমি কিন্তু ফার্স্ট। এটা কি বারবার কন লাগেনি, আব্বাই আইয়া পড়ছেন তো ফার্স্টে দো। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা মন কি খারাপ নাকি? নবীজি আয়েশা কয় না মন ভালোই আছে। নবীজি তো বুঝছে মনটা খারাপ। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় মনে নাই আরেকদিন একটা দৌড় দিছিলাম, তখন তোমার শরীর ছিল শুকনা, চিকন ছিলা, তুমি ফার্স্ট হইয়া গেছিলা। আয়েশা গো, ও আয়েশা ওই দিনের কথা আমার মনে আছে, ওই দিন আমারে হারাই দিছিলা, আমি অপেক্ষায় ছিলাম কোন দিন তোমারে হারাই দেওয়া যায়। আজকের দিন সেই দিন, ওই দিন আর হারার প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। কি সম্পর্ক রে? দিছেননি দৌড়টো, সবাই সব দৌড়টো দিছেননি। সভাপতি বনজামাই নি? আরে মমিন সিং দিছি বনজামাই কন্যা ফেহানি হালাই রাখছে। কামালের বিলে বনজামাই আপনি তো আমারও বনজামাই, একটু সাবধানে থাকেন। মমিন সিংয়ের ঘটনা ঘটাই নিতাম করি এমন আছে। কষ্ট হইতে আছে? দৌড় টোর দিছেন কেউ? কহুজুর দিস এক মাহফিল একবার কহুজুর দিছিলাম, এক কথা কেন না কহুজুর দৌড় দিছি। আমি কই কেমনে? কয় তরকারি নুন হইছে না, কিন্তু দৌড়ান দিছি, তাই দৌড়তে আছে। আমি দিছি দৌড়, নবীজি দিছে হমানো মান দৌড়, আর তে গিয়া বড়বড়ায় তরকারি নুন হইছে না, কিনা বাড়ি দিই না দিয়া তে দৌড়ান দিছে। এমনি দৌড়তে আছে, তে পিছে পিছে দৌড়াইতে আছে। শরম বলতে কিছু আছে নেই। নাউজুবিল্লা করলে কেন? জোরে কয় না নাউজুবিল্লা। যেই কথাটা কইতাম লইছিলাম, আমরা সবাই এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা কইছিলাম? কথা মনে হয় টিপস আর যেত না, তাইলে কয়টা না শর্ত? 1 নম্বর হলো সহি নিয়ত। দাড়ি ওই দিন থেকে রাখবা যেই দিন দাড়ি উঠছে। আচ্ছা ও আরেকটা সিহন কথা কই, এই যে আপনার বাচ্চা জন্ম হয় দুনিয়াতে, যে বাচ্চা আইয়ে, কোনো বাচ্চা দাড়ি লইয়া আইনি? কথা না, দাড়ি লইয়া আইনি, চুল লইয়া আইনি? আইয়ে চুল থাকে না মাথা, দাড়ি থাকে না। তো চুল থাকে দাড়ি থাকে না কিনে আল্লাহ জানে। তা দাড়ির মর্যাদা বুঝতো না, তারে শোয়াইছে ফুপে পড়ছিনে তো হইয়া গেছে উত্তরে দহিনে। তে খাতা মেতা বাড়িয়ে খাইয়ালায়, মুহ দিয়ালায়, ফেসা পায়না বাড়িয়ে অনেক সময় তে সারা বেড়া করালায়। সুতরাং দাড়ি, হ্যাঁ, এটার ভিতরে যদি ফেসা পায়খানা লাগে এটার ইজ্জত হইতো না। মাথাত লাগলে সারবো, দাড়িত লাগলে সারতো না। এর লেগে জন্মের পরে তোমার দাড়ি উঠে না। যখন তোমার বুঝ হয়, দাড়ি কারে কয় তুমি বুঝো, ফেসাব পায়খানা চিনো, হালাল হারাম বুঝো, তখন তোমার থোতার দাড়ি উঠছে। দাড়ি রাহনের কোনো সময় নাই। যেই দিন উঠছে সেদিন রাহনের লেগে উঠছে, ঠিক কিনা কয়? অনেকে যদি কই দাড়িটি রেখে দেন না, কয় যে হুজুর সময় হোক না। সময় কবে? তুমি সাদা কাগজে লেখা দেওয়ার লোক সময়টা কবে? তোমার দাড়ি উঠবা, তুমি দাড়ি রাখবা, 10 বছর পরে তুমি কইয়া দিয়া যাওয়ার লাগবো 10 বছর যে তুমি বাঁচো, ঠিক কিনা কম? আমরা যেহেতু সেকেন্ডের গ্যারান্টি নাই, যেই দিন দাড়ি উঠছে এই দিনে দাড়ি রেখা দিবেন। কথা প্রসঙ্গে আইসে আর লেখা কইলাম। তাইলে 1 নম্বরে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? সহি 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 নিয়ত কারে কয়? নবীজিরে আল্লাহ শিখাইতে আছে, নবীজিরে আল্লাহ শিখাইতেছে। সহি নিয়ত কারে কয়? মন দিয়া শোন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? কারা কয়? সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে শুনেন না ওয়াজ না? কারে কয়? নবীজিরে কয়। কারা কয়? কোন হে রাসূল আপনি বলেন। নবীজি কয় আল্লাহ কিতা কিতা বলেন ইন্না সালাতি আমার নামাজ, বলেন ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মন দিয়ে শুনতেছেন না? না আপনি এদিকে কি চাইতে আছে? মাথা লাগেন না, মুহে কথা কয়েন, মন দিয়ে শুনতে আছে? হ্যাঁ, সাইড ফাইল চাইয়েন না। প্রত্যেক দিন নাকে শুরু না এ বইয়া থাকতো না, অনেক ওয়াজ পাই যায়, সিংহ কথা পাইতাম। ঠিক না ব্যাপার? কোনা কাছে মাইরা কেউ বুঝানোর ঠেহা নাই। ফিরসা বইয়া ফিরসাবের বিরুদ্ধে কথা কইব, এই ফিরসাব বাংলাদেশও নাই। ঠিক কিনা কও? আমি কি বিরুদ্ধে কইছি না সত্য কথাটা তুলে ধরছি? আমি বিরুদ্ধে কর দরকার, আমি মুজাদ্দেদে জামানের প্রশংসা করলাম আর হেবাড়ায় জামাড়ায় কই দিন নেই সারো খেত রাখতে রাখতে আরেক জায়গায় আমি তো বিরুদ্ধে কয় আমি। ঠিক কিনা কও? কথা কয় না ঠিক কিনা? দুশ্চিন্তা করে চললে না। তো সহি নিয়ত এক নম্বরে কি? সহি নিয়ত। এটা বুঝাইতাম গিয়া কইসলাম আমরা তো সোজা দাঁড়িয়ে রাখে টুফি মাথার দেয়, দেখবেন এটা আল্লাহর খুশির লেগে দেয় না। আল্লাহ কয় বলো আমার নামাজ আমার কুরবানি, তারপরে ডাইরেক্ট গেছে গা আমার জীবন আমার মরণ। আবাদত কি নামাজ আর কুরবানি? আর আবাদত আসেনিও, হজ আসেনি, রোজা আসেনি। আল্লাহ দিন নামাজ আর কুরবানির কথা কই হজ রোজা তারপরে গিয়া জাকাত এরপরে গিয়া আরো যত আছে সব দিনে বাদ দিয়া ডাইরেক্ট গেছে গা কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় তোমরা বুঝবে আল্লাহ চলে না, তোমরা বুঝে আল্লাহ চলে না। আল্লাহর একটা নিজের বুঝ আছে। আল্লাহ বুঝে হইলে কইছে নামাজ এটা কয় শারীরিক আবাদত, ওই যে কুরবানি এটা হইলো আপনার মালের আবাদত, টেহা পয়সা খরচ হয়। এই নামাজ পড়তে টেহা লাগে না, নামাজ পড়তে একটা টাকাও খরচ নাই, কিন্তু কুরবানি দিতে টাকা ছাড়া কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা কর? তো একটা কইছে শৈলের আবাদত, আরেকটা হচ্ছে টেহার আবাদত। কিছু আবাদত আছে মেহনতও লাগে টেহাও লাগে, যেমন হজ। হজের ভিতরে আপনি বইয়ে বইয়ে হইতে খাইবেন আর হজ করবেন হইতো না। আপনি সাফা মারোয়া দৌড়ন লাগে, তারপরে তাওয়াফ করণ লাগে, তারপরে আরাফার ময়দানিকে অবস্থান করণ লাগে, মুজদালিফায় সারা রাত ঘুমা, আর ঘুমাইলে ঘুমে ধরো ঘুমান, কিন্তু সারা রাত আসমানের নিচে উঠতে থাকুন লাগে। এরকম অনেক কষ্টের আবাদত হইল হজ। তাইলে হজের ভিতরে আপনার টেহাও খরচ হয় 5 লাখ 5.5 লাখ, আবার শৈলের মেহনত আছে। ঠিক নেই? তাহলে কিছু আবাদত আছে হুদার শৈল লাগে, কিছু আবাদত আছে হুদা টেহা লাগে, কিছু আবাদত আছে টেহাও লাগে শৈলও লাগে, কিছু আবাদত আছে হুদা খালি শৈল, কিছু আবাদত হইল হুদা টেহা। যেমন জাকাত, এটা কোনো মেহনত নাই, এটা হুদা টেহা। কিন্তু রোজা এটা কি টেহা লাগে না হুদা মেহনত লাগে? মেহনত লাগে। এখানে টেহা পয়সা খরচ নাই, আপনি মেহনত করে রোজা রাখবেন, নামাজ পড়বেন মেহনত করে, এখানে টেহা পয়সা খরচ নাই। এই জন্য গরিবের জন্য নামাজের কোনো মাইন নাই, গরিবের জন্য রোজার কোনো মাইন নাই। কিন্তু জাকাত গরিবের টেহা নাই, এলাকা জাকাতকে দেওয়ানো লাগবে না। সব ভালো লাগলো না কেন? এখানে বয়লাও তোমরা একটা বেড়ারে জাতা দিয়ে বয়টা ফলানো, তোমরা কি বেড়াইতে দেওয়া? হ্যাঁ, একটা লুকের উত্তর দিও না। তাইলে 1 নম্বরে হলো সহি নিয়ত। এখন আল্লাহ নবীর সিহায় নিয়ত কারে কয় দেখেন, খেয়াল করে দেখেন। নবীজির নিয়ত সিহায়, আর তুমি আর আমি তো পইলে নাই। কয় বলেন আমার নামাজ আমার কুরবানি। এরপরে কয় আর আবাদতের কথা কইছে না। কে রে? একটা লইছে শৈলেরতে, একটা লইছে মালেরতে। এরপরে কয় বলে দেন ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কয় আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় যদি আপনি নামাজ তারপরে কুরবানি এমনি যদি কোন শুরু করতো, রোজা হজ জাকাত বিবাহ বাচ্চা কাচ্চা ফোলা মাইয়া, তারপরে গিয়া গৃহস্থীকরণ পস্কারণ মাছ ধরন, তারপরে গিয়া মুছ ছাড়ন দাড়ি রাহন, এমনি লেখতে লেখতে শব্দ যদি ইসলামের শব্দ আবাদতের কথা লেখতো 30 পারা না 90 পারায়ও কোরআন শরীফ শেষ করণ যেত না। ঠিক কিনা? এমনি গিয়ে আল্লাহ 2 জাতের 2টা কইয়া এরপরে ডাইরেক্ট কোন ইচ্ছা রোয়ানা দিয়া লাইছে। কয় মামা অমাহিয়া ও মামাতি আমার জীবন আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে
আমার মৃত্যু, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, অর্থাৎ আমার জীবনে যা কিছু আছে, আমার ঘুম থেকে ওঠা, আমার টয়লেটে যাওয়া, আমার অজু করণ, গোসলের কাম লাগলে গোসল করণ, আমার নামাজ পড়ন, আমার ক্ষেত টাকা দিয়ে ক্ষেত চইয়া গেছে, ডিপ মেশিন ছাড়া দিছে, অনলাইন কারণ, এই যে এরপরে গৃহস্থীকরণ, এরপরে অফিসও যাওয়ার, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ফিরালি, মুরিদি, তারপরে গিয়ে ইমামতি, মোহতামেম, প্রিন্সিপাল, ছাত্র, শিক্ষক, অভিভাবক, বিয়াকরণ, বাচ্চা কাচ্চা অন, এরপরে গিয়ে আবার বিয়া করান, মেহনতকুর, এরকম সবটি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার জীবনের শুরু থেকে আমার জীবনের শেষ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? কি আল্লাহ এটা কি সুন্দর করে বুঝাইয়া কইয়া দিছে, দেখছেন নি? সব একটা জীবনে যা কিছু আছে, একটা মানুষের জীবনে যা কিছু আছে, সব কিছু কার জন্য? কথা না, কার জন্য? আল্লাহ। কিন্তু আমরা সব আল্লাহর লাগিয়া করতাম পারি না। বিয়া শাদী কার লাগিয়া? কতক্ষণ এতক্ষণ করলেন সব আল্লাহর লাগিয়া, তো বিয়া শাদী কার লাগিয়া? বিয়াও করবেন আল্লাহর খুশির জন্য। কে রে বিয়া করবেন? ওই ফিলিস্তিনের বেডিয়েতের কথা হুন্নাইয়ান। কে রে তারা এই ফিলিস্তিনের বেডিয়েতে কেমনে কিতা কইছে হুন্নান। 7 বছরের বাচ্চা এই বুলেটের আঘাতে যাত্রা হয়ে গেছে গা, বেডিয়ে কুলো লইয়া বাচ্চাটারে চুমায় আর হাসে। সাংবাদিক রাইয়া কই কিতা গো, আপনি দি বাচ্চা মরে গেছে, আপনি কানবেন না? বাংলাদেশের দিয়ে দেখছি আল্লাহরে বেড়ে ফোদাই নাই, বাচ্চা বাচ্চা মারা গেল। ফোদাই নিও মরার ফোদায় আমার ফাইছে উফরে উফরে 3টা বাচ্চা ফানি ফুরে মরে গেছে। আর মাইসের তারা বছরটা ঘুরতে পারে না, ওইয়া থেকে কয়নিও বেডি এই ফিডো বুহো থাপড়াইতে আছে আর ফোদাইতে আছে আল্লাহ রে, ফোদাইয়া লালে লাল করে লাইছে আল্লাহ। মরার খোদায় আমার খালি বিপদ, আমার জামাই বিদেশ থেকে দীক্ষা, তারা বাড়ায় ব্যাগ থেকে দীক্ষা, আমার এমনি হয় না, যায় ওইসে নিজেকে বটু করে মইরা পানির তো ফইরা আমি লগেতে উঠতে আসি, ঘুমাই আসি, কম্মালে উঠতে গেলো, আমি তো দেখলাম না। এই যে একটা সূর্যটা কান্দা কাটি ফোদা ফদি চলতে আছে। আর ফিলিস্তিনের মায়েরা বাচ্চা মরে গেছে গা, বাচ্চারে কুলো লইয়ে মুসকি মুসকি হাসে, গালের ভিতরে চুমু খায়, কপালে চুমু খায়। সাংবাদিকরা জিগায় কি দেখো তুমি কান্দো না কিনে, তুমি যে হাসো, এই জন্ম দিস্তাম তো এই দিনটার লাগিয়ে। সুবহানাল্লাহ কয়। ফুট জন্ম তো দিস্তাম এই দিনটার লাগিয়া যে আমার সন্তান কাফেরের বিরুদ্ধে জীবন দেবে, এই আশায় তো বাচ্চা জন্ম দিসলা। আজকে আমার আশা, আমার চাওয়াটা পাওয়ায় পূর্ণতা পেয়েছে। আমার বাচ্চা আজকে শহীদ হয়েছে, আমার বাচ্চা জীবন দিছে, চাইছিলাম যে এটা পাইছি, এটা ঠিক কিনা কও? আর আমরা তারা ফুট ফালতে আছে, তাদের দুধ খা, দুধ দিয়ে ডিম খা, বেডিরও দম খায়। এখনো বলে না গেলে হেতেন দিদি বিদেশ গেছে, আমরা তো এরকম বাইটা ইয়ে রয়েছি, কিন্তু তার বিদেশ পড়াইলে তো মাসে 50,000 টাকা পাইতাম, ঠিক নিও? আব্বা তোমার নিয়ত তো ভালো না, এর লেগেতে বলে না। আর হেতান দি কলজারা মনে নিচে দিয়ে পারি, পুরাটা ফ্যাট কলজা। এটা দিয়ে এই 7 বছরের বাচ্চা ইহুদিরা বন্দুক লয়ে খেলে রয়েছে, আর হেতে একটা পাথরের টুকরা লইয়া এই ইহুদি কাফের সৈন্যরে কয় কি চালাইলাম, কি চালাইলাম। 7 বছরের বাচ্চা, ঠিক কিনা কও? এটি মুসলমানের ফুটাই, এটি রকম মুসলমান। আর তুমি আইসলা খালি বড় হিসাব মিলাইতা, 5টা ফুট বিদেশ গেলে 10,000 টাকা করে দিলেও তো 50,000। তুমি এই হিসাব মিলাইতে আইসলা দুনিয়ায় থাকবা। বাচ্চা জন্ম দিবা আল্লাহর জন্য, কেননা সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু, আমার স্ত্রী, আমার বাচ্চা কাচ্চা, আমার সন্তান, আমার টাকা পয়সা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় তোর জান আর তোর মাল আমি কিন্না লইয়া গেছি গা, বিনিময়ে তোরে জান্নাত দিছি। জান আর মাল যেটি তোর লগে আছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার বাইরে, আমার সিদ্ধান্তের বাইরে তুই জান এবং মাল ব্যবহার করতে পারবি না, কারণ এগুলোর মালিক আমি, ঠিক কিনা কর? জানের মালিক কেডা? মালের মালিক কেডা? আমরা দিছে বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম হলো জান্নাত। আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল বেচালাইছি। তো আমরা লোকে জানাইলো করতে বেচালাইলে আল্লাহ ডাক দিয়া করে, এই বাচ্চা আমরা গেছি জি আল্লাহ, এই যে আমরা যারা এই কি বুধাইর কান্দি আমরা মাহফিলও যারা আইছি, আমরা তোমার সাক্ষী রেখা কইতে আসি, কোনো চালাকি 2 নম্বরই নাই, কোনো বুঝ দেওয়ার নাই, মনের থেকে কইতে আসি আমাদের জান আমাদের মাল আমরা তোমার কাছে বিক্রি করে দিলাম। সবাই রাজি আছেন?
কালাকাটা হাত তুলছে না স্যার? তাইলে আমাদের জান এখন কার? কথা কন, জান এখন কার? মাল এখন কার? জানও আল্লাহ, মালও আল্লাহ। তা আমার কাছে আইলো কেমনে? আল্লাহ তো আল্লাহ করে তোরা বেচছ, আপনাকে জি আল্লাহ বেচছি। আরে আমি জান দিয়া কি থাকলাম, আমি মাল দিয়া কি থাকলাম, আমার সংসার নাই, ধর্ম নাই, উন্ডা অভ্যাস ভক্তি রাস্তা। চাটা বন্ধ করা রাখেন এখন, এমন চায়ের জন্য তো জরুরি নয়। যে যে চা খাইব তে ওয়াশ করবো। তখন দেখি ফিটটা নিচা খাওয়াইতে খরচ দুলাভাই ফিটলে নিচা খায়, এবার যেটা খাইছিল এটা হালাই দিব, বলে আমার লাগবে না চা লাগে, তোর চা তোর লাগে খাই লাগে। একটু মনোযোগ দিতে হবে, তো এটা করলে তো হইতো না। খুব খেয়াল করে শুনতে হইব। তাহলে জান কা, জুড়ে বলতে হবে জান কা, মাল কা। আমার কাছে আইলো কেন না? আল্লাহ আমার কাছে বেচ্চা সারছি করে আল্লাহ ডাক দিয়া করে, বুধাইর কান্দির মানুষ, আমি জান দিয়ে কি তার করা? আমার কি মালের কাম লাগে? আমার ফ্রিজ লাগে না, খানা লাগে না, ফ্যান লাগে না, ঘুম নাই, শীত নাই, এসি নাই, তা আমি ঠেহা বসে দেখি তা করা? এটা তোরা যে স্বীকার করছ, আমি খুশি হইয়া তোরার কাছে এটা আমানত রাখলাম, তোরাই তো ব্যবহার করবি। তবে সাবধান, ব্যবহার যে করবি আমি যেমনে কই এমনে ব্যবহার করবি। জিনিস কইলাম আমার, জিনিস কইলাম আমার, আমি যেমনে কই তোমরা মন মতো ব্যবহার করো না, তোমরা আমি যেমনে কই এমনে ব্যবহার করবা। মনে করেন আরো সহজ করে কই, আন্ডার মেম্বার সাহেব কি নাম? শহীদ ভাই। মেম্বার সাহেবে মনে করেন বিদেশ থাকে, তা এবার দেশ হয়েছে পরে আমরা সভাপতি, আমরা বঞ্জামাইয়ে এবার ফুটের লইয়া মেম্বার সাহেবের কাছে গেছে, গিয়া সেরা গেছে, মেম্বার সাহেব আপনি তো মাশাআল্লাহ বিদেশ বিলে ভালাই আছেন, দোহান টোহান দিছেন, আমার তো কোনো কামও লাগলো না, লেখাপড়া করাইলাম, আপনি কিন্তু তার বিদেশ নিজ্ঞান, আমি তো টেহা পয়সাও দিতাম পারতাম না, যেমনি হোক নেন কাম লাগবে তার কামাইতে আপনি কাটাইয়া রাখিয়া দিন। এই কথা কইয়া শহীদ ভাইয়ের কাছে কইছে। পরে শহীদ ভাই কয়, আর টেহা পয়সা দিলে দিবেন, না দিলেন তো তার বিশার টেহাটা তো দিবেন, আমি এটি করতে দেয়। কয় জান আমার কী তা করা, আমার তো কিছু নাই, যান বিডারা আপনার কাছে কাওলা দিয়ে দিলাম। তো মেম্বর সাহেবের কাছে আমরা বঞ্জা ভাইয়ে শহীদ ভাইয়ের কাছে বিডারা কাওলা দিয়া তারে দিয়া ফাড়াইছে বিদেশ নিত। এবার যাওয়ানোর আগে গ্রামবাসী সকলে মসজিদের সামনে গিয়ে কইছে, ইয়া ওই কি নাম, সালাম সাহেব আপনার বিডা তো দিছে, আমি বিডা দিয়ে কিতা করাম? আল্লাহ করলে বাইতে আমার কতরা বাড়ি, তারপরে খ্যাট ট্যাট আছে, ঢাকা বাড়ি আপনার বাড়ি হয়েছে, তখন তো বিদেশও বাড়ি করছি, আপনার ঘরও আপনি থাকবেন, কাউন্টার লইয়া রাখলাম আর কি, আপনার ঘর কোনো আমি দখল দিতাম না। তবে সাবধান, আমার কিন্তু একটা শত্রু আছে, আপনি ঘরটা থাকবেন আর সামনের সারা সাবজি দিয়ে আছে যে এটি চাষবাস করে খাইবেন, যদিও আমার নামে আপনি নিজের মনে করে খাইবেন, এটার মধ্যে মূলা লাগাইবেন, ধনিয়া পাতা হালাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, বাইগন গাছ লাগাইবেন, লম্বা টমেটো, তারপরে গিয়ে গুলালু লাগাইবেন, দন্দা করবেন, তারপরে গিয়া এই দান করবেন, সব করে খাইবেন। শুধু আমার একটা বাধা, আমার এই ক্ষেতের ভিতরে যদি আপনি দিয়া গেলাম, আমি যদি যেহেতু কিনছি আমি তো মালিক, আমার একটা আবদা, আপনি দয়া করে আমার এই ক্ষেত্রের ভিতরে জৈন্তা বাইন নেই, কি বাইন নেইয়েন না, জৈন্তা বাইন নেই, সব করে খান, আপনি দিয়া গেলাম, মনে করবেন আপনার কিন্তু জৈন্তা বাইন নেইয়েন না। এবার সালাম সাহেবের ফুটের লইয়া শহীদ মেম্বরে ডাহা গিয়া, সেটা এবার বোনের বাসাত রয়েছে, কালকা ফ্লাইট, এর ভিতরে বুধাইর গান দিতে একবার ফোন দিয়া কয়, মেম্বার সাহেব আপনি যে মসজিদের সামনে সকলকে সাক্ষী রেখে কইয়া গেলেন যেহেতু জৈন্তার নাবেন না, আপনি যাওয়ানোর পরে একটা বৃষ্টি আইছে, কয় ফটা বৃষ্টি আইছে, ওটা মাথা মাশাআল্লাহ ক্ষেত্রের মধ্যে একটা জুয়াইয়া পড়ছে, এবার কুবাইয়া কইলে জৈন্তার দানা হালাইছে। কি হালাইছে? জৈন্তার দানা হালাইছে। মেম্বার সাহেবের কি আনন্দ না কষ্ট? এত নরম করে কইলাম আমার ক্ষেত, এবারে আমার ক্ষেতের ভিতরে জৈন্তার দানা হারলাম, আমি না কইরাইলাম, এরপর জৈন্তার দানা হালাইলো, এবার এত কষ্ট লাগছে। এবার ফুতেরে লইয়া, এই সালাম সাহেবের ফুতেরে লইয়া আবার আইসে বুধাইর খান দি আইয়া কয় না, ও আমার বাড়ির কাউলাও লাগতো না, তোমার ফুতেরেও বিদেশ নেওয়ার লাগতো না, এত নরম হইয়া কইলাম, তুমি যেন এই জৈন্তা দিয়ে শুরু করছো, না 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 না, তোমার ফুতেরে তুমি লইতে তাও আমার বিদেশ লাগতো না। এই কথাটা যদি শহীদ ভাইয়ে কয়, এটা কি অন্যায় হইব? অন্যায় হইব? গ্রামের সকলে সালাম বাইরে ধরবো, কারণ তোরা এত কমা হল, তুই তোরা নাদান কিনি, এবারে সব করে খাইতে গেছি, জৈন্তা না হালাইতে না করছি, তুই এই জৈন্তার দানা দিয়ে শুরু করছো কেমনে? সকলে মিললে এবার গালাগালি করবো, এবার বউও এবার গালাগালি করবো। ভাইসা ও ভাইসা, আল্লাহ কয় জান আমার, মাল আমার,
তোর কাছে আমানত রাখলাম, সপ্তাহ তোর জান ব্যবহার হবে আল্লাহর পথে। তুই মাল দিয়া তুই দুধ খাইবি, মদ খাইবি না, তুই যা করবি আঞ্জা দিয়া গাঞ্জা খাইবি না। আল্লাহ সব খাইতা কইছে, সব খা, খালি তুই সুদ খাইস না। আমরা তারা শুরু করছে সুদ। লাগতো না তো আল্লাহর কি অন্যায় হইব? আল্লাহর কি অন্যায় হইব? আমরা এই কারবার করি না কি করি না? জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে, ব্যবহার করো আল্লাহর বিরুদ্ধে। তোমরা ভালো মানুষ, তোমরা ভালো মানুষ। অহন যদি এই মাহফিলটার ভিতরে একজনে বাপ তুল্লা গালি দেয়, তে কি তা কইব? তে কইব যাই আমার লইয়া যা করস ক, আমার আব্বা মরা বাপের লইয়া গালি দিবি না। তোমার আব্বার লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি যে বুদ্ধিটা গিয়া বাপের নাম বদলাইলি সেইটা কিতা করে? তুমি জাল বুদ্ধিটা গিয়া বাক্য 2-4 ফুট রহিমার ফুট কইছো না তুমি? অসভ্য! তুই যে নিজে ইচ্ছা করে তোর বাহার বদলাইছ। আমরা বুধের কান্দির বেরিয়ে বুধে খুশি হয়েছে, দর্শক আজকে আমরা তারপরে চালি দিয়া বেরিয়ে বলা তারা হয়তো খুশি হয়ে গিয়ে তো তারা জামিন নাম্বারে বদলে নিয়েছে বুদ্ধিটা গিয়ে। কিরে কারবার কি? আমরা মুসলমানের খাতাতে আসিনি। আব্বা কুদুল্লাহ সাহসেন, তুমি কি তোমার বাহের ফুট আছো নাকি যার ফুট স্বীকার করেছো হেবারের ফুট হইয়া বইয়া রইছ? আমরা মুসলমানও হন বেটা, টুফি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে মুসলমান হন যায়, টুফি তো 20 টাকা দিয়ে কিনুন যায়, দাড়ি তো না কামাইলে বড় হয়। পাঞ্জাবি তো 1 গজ কাপড় বাড়াই দিলে তো টেলারে পাঞ্জাবি বড় করে দেয়। দাড়ির নাম, টুফির নাম, পাঞ্জাবির নাম ইসলাম না। ইসলাম হইল আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি কাজ আল্লাহর খুশির জন্য করা, ঠিক কিনা বলে? কেডায় মন্ত্রী বা কেডা এমপি বা আমার কি তৈছে? আমি বাপ বদলাইতাম কি রে? আমি কেন বাপ বদলাবো? কেমনে তুই নিজের বাপের বদলাই আরেকবার আরে বাপ কইস? কেমনে কইলি অসভ্য? তোর বাপের লইয়া দি গালি দেওয়া তুই তার গুমুর করে খিচালাইছ, আর এখন তুই নিজের বাপের নাম তুই নিজে বদলাই নিছ কি? এই কথাটি কইলে আর ভালো না। অন্য হিসাবে দেখছি জিকিরাজকার করে এই হিসাব বেশি গরম, গরমের কি দেখছো মাত্র শুরু হয় না। দইরা বইও দইরা বই আজ কারু ফ্রিজে ডলা যায় কখন যেত না। নমুনা খারাপ। আল্লাহ কা সব খা। কি আল্লাহ রে না, কি আল্লাহ না? আল্লাহ কা সব খা। তোর আল্লাহ তো সব জামি কিতা করা, ছাগল জব করে রাখা, গরু জব করে রাখা, কুরবানি দিয়া খা, আকিকা দিয়া খা, হুদুদি জব করে বাগুয়াইয়া খা, মাছ ধরে রাখা। হো আল্লাহ যদি একদিন কয় তুই একটা ছাগল এত জীবনে এত গরু জব করলি কুরবানি ঈদের সময়, একটা গরু তুই আমারে ফিরাই দে, ফারাম নি আমরা? ফারাম? আল্লাহ যে ফেরত চায়ও না, ফেরত চায়ও তো। যা জব করে খা, সব খা ভাইও। এরপরেও খালি আল্লাহ একটা কথা এলা কইছি, সব খাইস রে, খালি সুদরা খাইস না। আর আমরা খেলা শুদ্ধ খায় তখন ফত্তনির উপরে আমার জিগা হুজুর ফত্তনির উপরে খাওয়ান যাবো নি এমনকি খেত কোনটা কয় খেত নাই। আমি কই অসভ্য ফাইজদামি করুন যাকে বাচ্চা খেত নাই তো ফত্তন কি সুটকি তারপর মনে করেন এমনি উদাম করে সিহন জিংলা দিয়া মেম্বার সব তারে ফাট করে খিসন দেয় তো জায়গা মাত্র। কোন জায়গাত খিসন লাগবো জানো থেকে ওরে দেখাইতো না পারে, জায়গার নাম জানি কিন্তু মাইকে কইতাম না। মনে পড়ছি নিলে জায়গার না এমন জায়গা তোমরা খিস্ত হইব, তোমরা এমন জায়গা খিস্ত হইব তোমরা রে। কইস সব খাইস, খালি সুদ খাইছে, এটা তো আমরা হজম করতাম পারছি না। সব খাইস খালি সুদ খাইস না, কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা একটা না কইব কেমনে? ওই শোনা নমুনা শোনা আচ্ছা মাথা দিয়ে ব, হ্যাঁ দিকটা ঘুরে ব, হ্যাঁ ঘুরে বসা। আর নমুনা খারাপ এফেল চাও নমুনা দেখতেছ না কি যাইতেছে হেন উঠে হেন সিফা দিয়ে বইয়ে থাক। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। সব খাইয়েন, সুদ খাইয়েন। সুদের 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনার হলো মাল লগে জেনা কর। সৎমা দুধমা যেই মায় ফেরো ধরছে, যেই মায় 10 মাস 10 দিন ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার। আমি যদি এখন 1 কোটি টাকা লই যাই,
সালাম ভাই সালাম ভাই আমার গাড়ির বিদ্যা 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লইয়া যান যে মাল লগে জিনা করব, তার 1 কোটি টাকা দেওয়া হইব। আপনারা আমার গাড়ির কাছে হাসা হাসা গিয়ে খেলিতে হ্যাঁ একটা উদাহরণ, আমি 1 কোটি টাকা লইয়া ভিত্ত ভালো উদাহরণ, কথার কথা। সালাম ভাই বললাম, সালাম ভাই আপনি একটা লোক যদি আনতেন পারেন, তার আমি 1 কোটি টাকা দেওয়া, এটা করেন না এত নজর দেয় কিন্তু এই বয়সে এটা করে ছুটটা থাকতে চিন্তা করছেন দিব আপনি। মার হাবা কর, জোরে কন মার হাবা। আমি যদি কই সালাম ভাই আপনি একটা লোকের লইয়াইন যে মাল লগে জিনা করতে পারবো, তার 1 কোটি টাকা হইব, দেওয়া হইব। সালাম ভাই কিতা কইব, কতক্ষণ পরে ঘুরে গেড়াই করবো, ভাই আপনি ফিরসাব মানুষ কিতা কইতাম, আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে আপনি হ্যাঁ কামাই করুন লাগবো, আমরা বোধাই গান দিয়ে একটা মানুষ আমি। ভাই ও কথা তো সত্য, কথা তো সত্য। আপনি 1 কোটি টাকার বিনিময়েও মাল লগে জিনা করতেন, আপনি রাজি হইতেন না, কিন্তু হাসতে হাসতে ফুট বিদেশ সরেতেন গিয়া ঘর তুলনের লিগিয়া দহানো মাল বরণের লিগিয়া আপনি সুদে টেহা লাগাইয়া বইয়া দিয়েছেন। আপনি করছেন, আপনি সুদ খাওয়ানোর চাইতে শুয়োরের গুস্ত খাইয়েন, সুদ খাওয়ানোর চাইতে আপনি কুত্তার গুস্ত খাইয়েন। কুত্তার গুস্ত খাওয়া, শুয়োরের গুস্ত খাওয়া সুদ খাওয়ার চাইতে ভালো, ঠিক কিনা কম? সুদ খাওয়ানোর চাইতে কুত্তার গুস্ত খাইয়েন তো বাবা, তো কইতে বলবেন যে আল্লাহ জানতেছেন লিগিয়া কুত্তার গুস্ত 2 টুকরা খাইছি, বেশি খাইতাম পারছি, কিন্তু এরপরেও আপনি সুদ খাইয়েন না। আল্লাহর হস্তে ওখানে আতফাও দূরে কইয়া যায়, আমার দেশের মানুষের আমল কাজে লাগে না, এই কারণেও এই সুদের কারণে আমরা দেশের মানুষটি আমল কবুল হয় না। ওই যে ওই দাস কইতাম যে দোয়া কবুল হয় না, সুদের পাঞ্জাবি, সুদের লুঙ্গি, সুদের টুপি, ঠিক কিনা পাও? রাত খাইয়াইছো সুদের টেহা, যেই কথাটা মনে পড়ছে দেখি কই লিতা। তাহলে আমরা সবাই এখনো যারা আছি সুদ খাইতাম না, এটা রাজি নিও। আল্লাহ আল্লাহ তুমি দেখতে আছো, আল্লাহ আমিন কর। আবার সহজ করে কই,